আসুন আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই। একটি অন্ধকার ঘর, দরজার বাইরের নিরাপত্তার পাহারা। ভেতরে বসে আছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ১৩ জন মানুষ। কেউ একজন বিশ্বখ্যাত রাজনীতিবিদ, কেউ বিলিয়ন ডলারের মালিক, কেউ হলিউডের বড় প্রযোজক। তারা কথা বলছে পরবর্তী বিশ্বযুদ্ধ নিয়ে, পরবর্তী অর্থনৈতিক ধস নিয়ে, এমনকি পরবর্তী মহামারী কিভাবে ঘটবে সেটা নিয়েও। কিন্তু তাদের কেউ চেনে না, তাদের পরিচয় শুধু একটাই, ইলুমিনাতি। তাহলে কি সত্যি পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, মিডিয়া এই সব কিছু নিয়ন্ত্রণ করছে এই গোপন শক্তি, নাকি এটা শুধুই আমাদের কল্পনা? চলুন রহস্যটা উন্মোচন করা যাক। ইলুমিনাতির সূচনা হয়েছিল ১৭৭৬ সালের ১লা মে। অ্যাডাম ভাইশপ নামে একজন আইন অধ্যাপক জার্মানির বাভারিয়ায় গঠন করেছিলেন এই সংগঠন। তাদের উদ্দেশ্য ছিল অন্ধবিশ্বাস ভেঙে যুক্তি আর বিজ্ঞানের আলো ছড়ানো। কিন্তু তৎকালীন চার্চ আর রাজতন্ত্র তাদের বিরুদ্ধে যায়। ১৭৮৫ সালে সরকার এই সংগঠন নিষিদ্ধ করে দেয়। তাহলে কি ইলুমিনাতি শেষ হয়ে গেল কাগজে কলমে? হ্যাঁ, ইলুমিনাতি আসলে আরও গোপনে শক্তি বাড়াতে থাকে। তারা ধীরে ধীরে রাজনীতি, ব্যাংকিং আর মিডিয়া নিয়ন্ত্রণে আনে। আজও অনেকে বিশ্বাস করে ইলুমিনাতি বেঁচে আছে এবং ছায়ার মতো দুনিয়াকে কন্ট্রোল করছে। আপনি কি মনে করেন একটি ছোট সংগঠন কয়েকশো বছর টিকে থেকে আজও কি তার প্রভাব রাখতে পারে? ইলুমিনাতিকে ঘিরে সবচেয়ে বড় অভিযোগ কি জানেন? তাদের লক্ষ্য হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, একটি পৃথিবী যেখানে থাকবে একটাই সরকার, একটাই সেনাবাহিনী, একটাই ডিজিটাল মুদ্রা, আর সবাইকে নিয়ন্ত্রণ করা হবে নজরদারির মাধ্যমে। তাদের কথিত প্ল্যান অনুযায়ী বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দা, এমনকি মহামারীও ইলুমিনাতির তৈরি করা গেম প্ল্যান। তারা একটি সংকট তৈরি করে মানুষকে ভয় দেখায়, অতঃপর সমাধান হিসাবে তারা নতুন একটা নিয়ম চাপিয়ে দেয়। কিছু উদাহরণ শোনেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনেও ইলুমিনাতির প্রভাব ছিল বলে দাবি আছে। কোভিড মহামারীকেও অনেকে বলে প্ল্যান্ডেমিক। আর এখন ধীরে ধীরে সব দেশেই ক্যাশলেস সোসাইটি, ডিজিটাল আইডি চালু হচ্ছে। তাহলে কি ধীরে ধীরে আমরা ইলুমিনাতির নিয়ন্ত্রণে ঢুকে যাচ্ছি? আমার আপনার চারপাশের পরিবর্তনগুলো কি সত্যিই স্বাভাবিক, নাকি কেউ আপনাকে না জানিয়েই সবকিছু পরিকল্পনা করছে? ইলুমিনাতিকে চেনার সব থেকে বড় উপায় হলো তাদের প্রতীক। ডলারের নোটে থাকা সেই চোখওয়ালা পিরামিড কি কখনো খেয়াল করেছেন? ত্রিভুজ, পিরামিড, ছাগলের মাথা, এসব প্রতীক বারবার দেখা যায়। এখন আসুন মিডিয়ার দিকে তাকাই। হলিউড, মিউজিক ইন্ডাস্ট্রি আর পপ কালচারে অদ্ভুতভাবে এই প্রতীকগুলো বারবার দেখা যায়। বিয়ন্সে, জে-জি, কানিয়ে ওয়েস্ট, রিহান্না, এদের অনেকেই মিউজিক ভিডিওতে চোখ ঢাকার সাইন বা ত্রিভুজ হ্যান্ড জেস্চার করেছেন। অনেকে দাবি করে ইলুমিনাতি তাদের সাফল্য দেয়, বিনিময়ে তারা তাদের মাধ্যমে গোপন বার্তা ছড়ায়। এমনকি মাইকেল জ্যাকসন জীবিত থাকা অবস্থায় বলেছিলেন, তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে, আমি সত্যি বললেই তারা আমাকে থামাবে। এরপর কি হলো? তার রহস্যজনক মৃত্যু। তাহলে কি আমাদের বিনোদন, গান, সিনেমা সবই ইলুমিনাতির কন্ট্রোলড প্রোপাগান্ডা? আপনি কি কখনো ভেবেছেন কেন এই একই প্রতীক বারবার আপনার সামনে আসে? এটা কি শুধুই ফ্যাশন, নাকি এক অদৃশ্য বার্তা? ইলুমিনাতির কথিত নিয়ন্ত্রণে আছে পৃথিবীর কিছু ধনী পরিবার, রথশাইল্ড, রকফেলার, মর্গান, যারা ব্যাংকিং, অয়েল আর মিডিয়ার মাধ্যমে দুনিয়ার অর্থনীতি ঘুরিয়ে দিতে পারে। প্রতি বছর তারা নাকি গোপনে বিল্ডারবার্গ মিটিংয়ে বসে। সেখানে বিশ্বের বড় বড় সিদ্ধান্ত হয়, কোন দেশে যুদ্ধ লাগবে, কোথায় অর্থনৈতিক সংকট হবে, কোন কোম্পানি টিকে থাকবে আর কোনটা ধ্বংস হবে। অদ্ভুতভাবে এসব মিটিং কখনো খবর হয় না, কখনো মিডিয়ায় প্রচার হয় না। তাহলে কি সত্যিই পর্দার আড়ালে কারা যেন আমাদের ভবিষ্যৎ লিখে দিচ্ছে? ইলুমিনাতি নিয়ে যত গল্প আছে তার সব সত্যি নাও হতে পারে, কিন্তু মজার বিষয় হলো প্রতিবার যখন কেউ সত্যি প্রকাশ করতে চায় তখন সে হঠাৎ নিখোঁজ হয় অথবা রহস্যজনকভাবে মারা যায়। তাহলে কি সত্যিই কিছু আছে যা আমাদের থেকে লুকিয়ে রাখা হচ্ছে, নাকি এসব শুধুই মানুষের কল্পনা আর ভয়ের জন্ম দেওয়ার গল্প? যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে, কিন্তু সেই আগুন কত বড় তা কি আমরা আদৌ জানতে পারবো? ইলুমিনাতি একটি বাস্তব সংগঠন, নাকি শত বছরের পুরনো মিথ? হয়তো উত্তর আমাদের সামনেই আছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। আপনি কি বিশ্বাস করেন দুনিয়াকে সত্যিই কেউ অদৃশ্যভাবে চালাচ্ছে, নাকি এসব কেবল গল্প? আপনার মতামত কমেন্টে লিখুন, আর আরও এমন রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।